৬৫০০ টাকা কিভাবে বিক্রি করছেন? এটা কোন বিবেচনায় পড়ে? এখানে একটা সিলিন্ডারের দাম এত বেশি নেওয়ার কি সুযোগ আছে বলেন? ১১২৬ টাকা মূল্যে আপনারা পেয়েছেন, তো বাজারে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে কেন? নাম কি? আমার নাম রাশেদ। রাশেদ, এখানে একটা মজার ব্যাপার দেখেন, আপনি ১২ কেজি সিলিন্ডার পেয়েছেন হচ্ছে ১১২৬ টাকা মূল্যে, তাই না? জি স্যার। ১১২৬ টাকা মূল্যে আপনারা পেয়েছেন, তো বাজারে ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে কেন? স্যার আমরা তো ১২ কেজি তেমন আমরা বিক্রি করি না, আমাদের নাই। তো ১২ কেজি নাই, এই যে এটা দেখেন, তো স্যার কবে কত তারিখে? এটা তো আপনার ১২/১ মানে জানুয়ারি মাসের ১২ তারিখ। সে যদি কমে পায় তাহলে সে কেন বেশি দামে বিক্রি করবে? ৪৫ কেজিরটার দাম কত ছিল? ৪,৮৯৮। ৪,৮০০। দেখেন, ও ৪,২০০ টাকায় পেয়ে গেছে। ৪,২০০ টাকায় সে রিসিভ করেছে, ৪,২০০ টাকায় রিসিভ করে সে বিক্রি করছে ৬,০০০ টাকায়। এই যে ৬,৫০০। ৬,৫০০। আর এগুলো একটাও প্রাইস লেখা নাই, শুধু সংখ্যা লেখা। এই কারণে এইগুলি তারা লুকায় রাখে, এই চালানগুলি। তো কোম্পানির দোষ দিয়ে লাভ কি? আপনারা তো দুষ্টামি করছেন। স্যার এটা একটু দেখাই, ৩৩ কেজি ৩৫৯২ টাকায়, ৩৩ কেজি বিক্রি করেছে ৪৩৫০ টাকা করে। শোনেন, আপনি ওনাকে ফোন দিয়ে দ্রুত আসতে বলেন। এই ব্যাখ্যা আপনি দিতে পারছেন না, এই ব্যাখ্যা ওনাকে দিতে হবে। ৭৫৮ আমি তালা খুলছি, চালু হয় না, ওনারা বইসা রয়েছে। হচ্ছে ৬,৫০০ টাকায়। আচ্ছা ছোটগুলো, এই ছোটগুলো কি দাম? এগুলো ছোটগুলির দাম হলো ৩৪০০ টাকা। এগুলি বিক্রি করছে হচ্ছে আপনার ৫,০০০ টাকা। তারপরে আর গ্যাস কবে রিসিভ করেছেন? দেখি একটু দেখান প্লিজ। ৬৫০০ করে কেন বিক্রি করছে ৪৫ টাকা? না রাজের সঙ্গে আমার এটা সব বাকি দিত ক্রেডিট ওরা আগে টানে ডেবিট ক্রেডিট আমরা কোনো কিছু বুঝি না, গভর্নমেন্ট মূল্য নির্ধারণ করে দিয়েছে, ওই মূল্যে বিক্রি করছেন তারপর কিনা। একটা আলোচনা সাপেক্ষে আর আপনার এখানে কেন গুদামজাত করেছেন? এগুলো লেআউট নেওয়া আছে, আপনার লাইসেন্সটা দেখান, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্সটা দেখাবেন, এখানে লেআউট নিয়ে আপনি এখানে গুদামজাতকরণ করতে পারবেন কিনা। আমার বিস্ফোরক লাইসেন্স আছে, কিন্তু অন্য এখানে কোন লাইসেন্স আছে? তাহলে এখানে আপনি অবৈধ প্রক্রিয়ায় কেন গুদামজাতকরণ করলেন? উদ্দেশ্য কি আপনার? এখানে নতুন আসছি, আমার ছিল পলাশিতে, ওই দোকানটা সিটি কর্পোরেশন ভেঙে দিচ্ছে, তো ভাঙার পরে এখানে আসছি আমি। আচ্ছা, আপনার ট্রেড লাইসেন্সের তো ঠিকানা হচ্ছে সম্ভবত নারায়ণগঞ্জের। সময় কেটে গেছে চম্পাতে, আমি এই বছর আমি চেঞ্জ করবো আর কি, এটার নামে করবো সব। চম্পাতলি কি নারায়ণগঞ্জ? না না, ঢাকার চম্পা। কোথায় এটা? ইমামগঞ্জের পাশে। ইমামগঞ্জের পাশে চকবাজার থানায়। আমি এটা এই বছর সব চেঞ্জ করবো আর কি। আচ্ছা, আমি একটা কথা বলি, লাস্ট আপনি কবে গ্যাস রিসিভ করেছেন এই ধরনের চালানি দিবেন? সান গ্যাসে কি আগে লাভস ছিল? জি ওকে, ঠিক আছে দেন। রশিদ আমার বেশি অবজেকশন, ৬৫০০ রেখেছে একটা, ৬৫০০ রেখেছেন, ৬৫০০ দেখি দেখি ৪,৮৯৮। আপনি যাদেরকে ক্রেডিট ডেবিটের যে হিসাব বলছেন, তারাই তো আমাদেরকে জানিয়েছে আপনারা বেশি দামে গ্যাস বিক্রি করছেন। ১৬০০ টাকা বেশি। সাইফুল ভাই নাকি? ১৬০০ টাকা যেই ভাই হোক, সেই তো জানিয়েছে, তারাই তো বলছে যে আপনারা বেশি দামে বিক্রি করেন। আমরা এই কদিন আমার মাথা খারাপ করে গেছে, রাতে ৩৫ টাকা ৩টা 4টা 5টা গ্যাস দেন, কিভাবে না দিবেন জানি না। আপনাদের এই যে আমরা আগে 48 টাকা গ্যাস আনতাম, আপনি তো ওটার আশায় বসেছিলেন যে কবে গ্যাসের সংকট হবে, না, 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 জনগণ আমরা আপনাকে কি- বলবে আমরা যে গ্যাস এইভাবে দেন, ব্যবসা গ্যাস করি দেন। বলেন? এই আশায় বসে আমরা থেকে আপনি এইভাবে- ব্যবসাটা করেছেন। তাহলে- আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, এই যে একটু দেখেন না, আমি তর্ক করার তো সুযোগই নেই আমাদের। এখানে দেখেন, আপনি ৪২২৪ টাকায় গ্যাস পেয়েছেন, এটা কি সত্যি ভাউচার না মিথ্যা ভাউচার? এটা গভর্নমেন্ট ওরা লেখে, আরেকটা আছে, এটা তো ঠিক লেখে, এটা তো মানে আরো উল্টাপাল্টা লেখে। তো এই যে আপনাকে ফেক ভাউচার দিয়েছে, এটা গভর্নমেন্টের কোনো এজেন্সিকে আপনি জানিয়েছেন? শুধু আমাকে তো সারাক্ষণই দিচ্ছে, আর সবাইকে দিচ্ছে এরকম। আচ্ছা, সবাই মিলে একটা অন্যায় করলে সেটা তো অন্যায়টা তো ন্যায় হয়ে যাবে না। তা ঠিক। তা আপনি কি জানিয়েছেন না, কিনা? আমি কেবল- আমি তো এখানে এসে দেখলাম, আমি তা জানি না। আমি দেখলাম যে আপনি ৪২২৪ টাকার গ্যাস ৬,৫০০ টাকা বিক্রি করেছেন। আর আমি এটা না আরো বেশি, আমরা কিন্তু আমি অ্যাকচুয়ালি সেল করি বার্কের উপরে ২-৩০০ টাকা বেশি ধরে। এটা আমি ওদের সাথে আলোচনা সাপেক্ষে করি, মিথ্যা বলে লাভ নেই। আমি কন্টিনিউ এইভাবে করি, কারণ আমার যাওয়া আসা
মার্কেট তো রেটটা কি দিয়েছে আপনার বক্তব্য ডকুমেন্ট মিলতেছে না, গড়মিল পাওয়া যাচ্ছে। না, আমি যেটা বলতেছি মার্কেট যে রেটটা দিছে ওটার উপরে নির্ভর করি আমি কিন্তু বেচা কিনি করি। ওটা আমি সবার সাথে বলি বাসা বাড়িতে ডেলিভারি দেবো 300, দোকানে দিই 300 টাকা প্লাস, ওই হলে যাওয়া আসার জন্য। আর আপনার বাকি থাকে আমার সিলিন্ডার ওদের কাছে পড়া থাকে, ওদেরকে ব্যাংক করে দিই, আর এমন এক্সট্রা মাল ওদের দিয়ে দিই, অনেক রকম সুযোগ সুবিধা দিই, এবং ওদের সাথে আলোচনার সাপেক্ষে আমি সব কিছু করি। এমনি আমি কোনো অ্যাকচুয়ালি জোর করে কাটতে কিছু নেই না। এখন আপনি যদি কেউ বিচার দেওয়া থাকে হয়তো বা এটা আচ্ছা, আপনি এখন বিষয়টা হয়ে গেছে এমন, যেমন আমাদের এই 12 কেজির সিলিন্ডার, আমি ভালো কিছু সেল করি না আমি অবশ্য। 12 কেজি সিলিন্ডার কিনেছেন আমি দেখতে পাচ্ছি। ওই 2-4টা করে দিচ্ছে। যাই হোক, 12 কেজির সিলিন্ডার এই জিগাতলায় 2500 টাকা বিক্রি হয়েছে, আমি কোনো বিক্রি হচ্ছে, আমি বলি বিক্রি হচ্ছে। আমরা তো ইনফরমেশন পেয়ে আমাদের আসতে হয় যে 12 কেজির সিলিন্ডার 2500 টাকা বিক্রি হচ্ছে। কিভাবে বিক্রি হচ্ছে? আমার কাছে কোনো গ্যাস নাই, ভাই আমাকে জোগাড় করে দিবেন। হ্যাঁ, আপনার গ্যাসটা আমি অমুক জায়গা থেকে এনে দিব, অমুক জায়গা থেকে, মানে আমি টাঙ্গাইল থেকে এনে দিব আপনাকে, যদি এনে দেই আমাকে এত টাকা দিতে হবে। তো এটা তো ভাই আপনারা আপোষেই নিলেন। না না, আমি কিন্তু 12 কেজি বিক্রি করি না। আপনি করেন না, আমি জাস্ট যে অভিযোগটা আমাদের কাছে এসেছে আমি সেটা নিয়ে কথা বলছি। মানে আছে, অনেকে আছে, এরকম দোকান আছে। রাইট, তো তাহলে এই সুযোগটা তো আপনারা করে দিচ্ছেন। এটা ঠিক, এটা আমরা এটা আমি একা কি করব বলে, আমি কার কাছে যাব? আপনার গ্যাস আপনি কি ডিউলি ছাড়ছেন? না, আপনার বলি না, আমাদের রেগুলার যাচ্ছে, আমার ইন্ডাস্ট্রি সব যায় আর কি। আচ্ছা, ভেরি গুড। তো ইন্ডাস্ট্রিতে যে যাচ্ছে সেগুলি তো আপনারা সরকারি রেটের চেয়ে বেশি দামে বিক্রি করছেন। সরকারি যে বেশি ওদেরতে দেই, ওরা জানে যে ক্রাইসিস চলছে, ওরা আলোচনা করে। কারণ আমি আপনি এই ক্রাইসিসের সুযোগটাই তো আপনি নিচ্ছেন। না, সুযোগ দিচ্ছে না। আমি আপনি বলি একটা জিনিস, আপনি যদি গোপন জায়গায় রাখেন ক্রাইসিস তো অটোমেটিক তৈরি হবে। গোপন জায়গায় আমি রাখি না। সাইনবোর্ড নাই, না, না, গোপন জায়গায় এখানে আপনি গ্যাস স্টক করে রেখেছেন। না, স্টক না, আমার 36টা সিলিন্ডার 500 এরকম থাকে, এটা কোনো ইয়া না। আমার বাইরে সাইনবোর্ড আছে, এটা আপনার গ্যাসের গোডাউন। গ্যাস গোডাউন, এটা আমার সাইনবোর্ড আছে বাইরে, বাইরে সাইনবোর্ড না। আমি লাইসেন্স আছে এখানে কর, লাইসেন্স আছে আমার এখানে কর মজুত করার লাইসেন্স আছে এখানটা নাই। করব। এটা তাহলে কি দাঁড়ালো? এটা 1 বছর হয় না, আমার 5-6 মাস হইছে এখানে আসছি। একদিন হোক, এটা ওই জিনিসটা আমার ভুলে গেছে। ভুল না, এটা অপরাধ। ওকে, নো প্রবলেম। আপনার ব্যাপার হলো আমি কিন্তু ওই যে যেটা বলতেছিলাম, আমি আগে 40টা সিলিন্ডার আনতাম, আমার 42,000 ভাড়া লাগতো। এখন আমরা 11টা ভাড়া সিলিন্ডার নিই, 4200 ভাড়াই লাগে। এখন কি করবো বলেন? এখন আমি চুপচাপ না চুপচাপ বসে থাকবো। এটা ভাই এখন শোনেন, আমি বলি, মানুষের তো একটা বিবেচনা বোধ রয়েছে। তো 6500 টাকা আমি যাই নাই। না 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 ভাই, এটা আপনি বলতে পারেন না। 6500 টাকা কিভাবে বিক্রি করছেন? এটা কোন বিবেচনায় পড়ে? এখানে একটা সিলিন্ডারের দাম এত বেশি নেওয়ার কি সুযোগ আছে বলেন? আপনি যেই ইন্ডাস্ট্রিয়ালি আপনি বিক্রি করেন, ঠিক আছে, আপনি সম্মানিত ব্যবসায়ী, আপনি করদাতা, আপনি যেটা বিক্রি করছেন বেশি দামে, এই মূল্যটা কিন্তু ভোক্তাদের উপর গিয়ে বর্তাচ্ছে। আপনি ইন্ডাস্ট্রিতে বিক্রি করেন, সব জায়গায় রাইট। চায়ের দাম বেড়ে গেছে, আপনার খাবারের দাম বেড়ে গেছে, হোটেল রেস্তোরাঁ বন্ধ করে দেয়ার পজিশনে চলে যাচ্ছে। তো এই যে এইগুলি তো খুবই দুঃখজনক। আপনি যে বললেন বার্কের চেয়ে 100-200 টাকা আমার বেশি নিতে হয় কেন? কারণ এখন আমার খরচ বেড়ে গেছে। তো আপনি 100-200 টাকার বেশি তো এখানে আমরা পেলাম না। 1600 টাকা বেশি নিয়েছে। আর এগুলো মূল্য লেখা নাই কেন? 28 তারিখে সরবরাহ করেছে। বাকি থাকলে মূল্য লিখতে হয় না? ওদের কাছে যায় এটা। বাকি ওদের কাছে কন্ট্রাক্টর, আমার 1 মাস ফ্রি তো দেন নাই। বাকি ফ্রি তো দেন নাই। 1 মাস সেটা লেখেন নাই কেন? খুবই দুঃখজনক। আজকে আপনি আমাদেরকে কথা দিতে হবে অতি শীঘ্রই, আজকের মধ্যে আপনারা এখানে সাইনবোর্ড দিবেন যদি এই জায়গায় আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে। এবং আপনি গোডাউন, এটা বিস্ফোরক অধিদপ্তর থেকে গোডাউনের পারমিশন কিন্তু নিতে হয়, তো সেটা আপনার পলাশিতে ছিল। ওকে, তো তাহলে এটাকে আবার ইন্সপেকশন করায় তারপরে এখানে ট্রান্সফার করতে হবে। শুধুমাত্র ট্রান্সফার আছে, বিস্ফোরক লাইসেন্স আছে, ট্রেল লাইসেন্স আছে। আচ্ছা ভাই, এইখানে একটু কথা আছে। ফায়ার লাইসেন্স একটা কনফাইন্ড এরিয়ার জন্য দেয়, যে আমার এই হলো গোডাউন, আমার ঠিকানা হচ্ছে এত। আমি কিন্তু ট্রান্সফার করছি, নেক্সট টাইম যখন রিনিউ করবেন তখন চেঞ্জ করে দিবেন। এটা বলছি আমাকে, আপনার অ্যাপ্লিকেশন দিতে হবে চেঞ্জ করার জন্য। আমি তো না, মৌখিক কোনো কথা আমরা দেব না। ভাবে এই জায়গাটাই করেছে গোডাউন, ওগুলো ইচ্ছা আমার না। ভেঙে দিচ্ছে ভাইয়া। যে ইয়াতে আপনার পলাশী সিটি কর্পোরেশন মার্কেট ছিল, অবৈধ থাকলে তো ভাঙবেই। ওটা অবৈধ সিটি কর্পোরেশন মার্কেট ছিল, ওই জায়গাতে আমি 10 ইয়ার্স ছিলাম। এটা প্রসিকিউশন লিখছেন? কি লিখছেন আমাকে একটু পড়ে শোনান ভাই। আগের চেয়ে গত 20 দিন আগের চেয়ে এখন সাপ্লাইটা মোটামুটি স্বাভাবিক হয়েছে না? একটু হইতাছে আস্তে আস্তে। এটা আমরা গিয়েছিলাম, আমাদেরকে ওরা বললো যে আমাকে সাপ্লাইটা ভালো দেন, আমরা সব কিছু আগে। আমি তো
আমার তো কেউ বলতে পারেন না আগে যে কোনো কমপ্লেন দিচ্ছে আমার নামে, কেউ কোনো কমপ্লেন নাই। আমি সবার সাথে এইভাবে ব্যবসা করি যা আপনার সঙ্গে আমাদের কি এর আগে দেখা হয়েছে? আমি কেন দেখা হলো? কারণ ভোক্তারা সাফার করছে, এই জন্য দেখা হচ্ছে। আমি বুঝতে পারছি সাইফুল ভাই আছে তিতাসে জব করে, পরশুদিন আমার সাথে শুধু আমি দিচ্ছি, আমি কি আপনি যা সাইফুল ভাইকে আমরা চিনি না, তিতাসের সঙ্গে আমার কোনোই নাই। ভাই আমরা সামগ্রিকভাবে ভোক্তা স্বার্থের কথা বলছি, এখানে সাইফুল ভাইকে আমি জানি সবাইকে না। বুঝছেন, আমার মতো সাপোর্টটা পৃথিবীতে কোনো ডিস্ট্রিবিউটার দেয় না। আমি প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট দিই এবং 8টা 10টা এক্সট্রা 83 আপনি আপনার তিতাসের মতন ব্যবহার করেন, শেষ হইব জ্বালাবেন আমাকে ফোন করে আমার ওটাই তো স্বাভাবিক ঘটনা, আপনার তো দেওয়ারই কথা, আপনি তো এই পারপাসে লাইসেন্স করেছেন ব্যবসায়ী। হ্যাঁ, আমি কিন্তু এইভাবে এটা তো নিয়ম দিবেন না, আমি এটা তো গর্ব করে আমি আমি রিয়েলি ওইভাবেই করি আর কি। কিন্তু এইবার হঠাৎ করে এত দাম হচ্ছে, আমি 1 লাখ 1600 টাকা বেশি নিয়েছেন কেন? আপনি জানেন না 60,000 টাকা 1600 টাকা বেশি নিলেন কেন? 600 টাকা 5 সিলিন্ডার বেশি দিয়ে আমি মংলাতে মাল ছিল না দেখা, এই জন্য আমার কয়েকটা মাল, আমার ঘরে কখনো মাল থাকে না। আমি প্রতি সিলিন্ডার 600 টাকা, ওরা অনেকে জানে যে গাড়ি দেয় দিচ্ছে মংলার থেকে আমি আনছি। যে ধরেন এর আগে আপনি 200 টাকা লাভ করতেন, এখন এক সিলিন্ডারে লাভ করছেন, আপনার যদি 600 টাকা বাদও দেই আরো 800 টাকা বেশি লাভ করছেন, তো এটা তো দুঃখজনক। Unfortunately হয়ে গেছে এটার জন্য আমরা আপনাকে আজকে সতর্কতামূলক 50,000 টাকা অর্থদণ্ড করছি। পাশাপাশি আপনি এখানে সাইনবোর্ড দিবেন এবং অন্যান্য পেপারস উইদিন ভেরি শর্ট আপনি এটাকে আপডেট করবেন, ঠিক আছে? জরিমানাটা পরিশোধ করেন। কিন্তু আপনার টাইম আছে, আগে গেলে কিন্তু দিবে না, এটা আপনারা জানেন, এটা আমিও জানি। আপনি অ্যাটলিস্ট পেপার পেন্সিলে অ্যাপ্লিকেশন করে সেই অ্যাপ্লিকেশনের কপিটা রাখতে হবে। হ্যাঁ, আপনি বললেন যে মৌখিকভাবে জানিয়েছেন, এটি আসলে এই বক্তব্য গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? জরিমানা পরিশোধ করেন। আর দয়া করে যে দামে আপনি কিনে নিয়ে আসছেন সেই দামেই ভাউচার দিতে বলবেন। যদি ভাউচার দিতে অপারগতা প্রকাশ করে, তারা যদি না দেয়, সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাইতে হবে। আমি আপনাদেরকে নাম্বার দিব, আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে যাব, সেই নাম্বারে আপনারা জানাবেন। আপনার একটা কমপ্লেইন, বার্ক তো একটা রেট করে, হ্যাঁ, বার্কের পরে যে বিএম গ্যাস লাস্ট মান্থে 3 বার বাড়াইছে দামটা, ওরা তো তোয়াক্কাই করে না, বার্কের তোয়াক্কা না। আমি তো আমার ওই মাঝে মাঝে মিটিংয়ে আমি বলি যে আপনাদের মধ্যে সমন্বয় নাই, তাহলে আমরা কি করবো? আচ্ছা, এই যে ভাই আমি একটা কথা বলি, বিএম গ্যাসকেই বলেন আপনি যে আপনি যে দামটা বাড়িয়েছেন, এই যে গতকাল বাড়াইছে, আচ্ছা আমার কথাটা শোনেন, 150 টাকা বাড়িয়েছেন, তাহলে দয়া করে আপনার ভাউচারে এটা একটু লিখে দিয়ে। কি দাঁড়াইছে জানেন? তারা যথাযথ দামে বিক্রি করছে, আপনারা বেশি দামে বিক্রি করছে, কিন্তু ওরা কিন্তু 100% লাভ করে, ওরা কিন্তু মানে গলা কেটে দেয়, বুঝছেন? এই প্রমাণটা একটু আমাদেরকে দেন। কারণ ব্যাপার